আজকে যেখানে যেতেছি সেটা হচ্ছে গগনটিলা। এটা হচ্ছে গাজীপুর ইস্পানি হাউস। এই ইস্পানি হাউসের একটা ঠিক উপরে আমি ড্রোনের কিছু ফুটেজ হয়তো আমার কাছে আছে, যদি থাকে আমি লাগাই দিব যে উপরে ভিউটা কেমন লাগে। এটা আমরা ঠিক উপরে উঠতেছি এখান থেকে। গগনটিলা খুবই সুন্দর একটি জায়গাটা, এই জায়গাটা আমি দেখাবো। এই হচ্ছে গাজীপুর ইস্পানির চা বাগান, আর বিশাল বিস্তীর্ণ এলাকা নিয়ে হচ্ছে গাজীপুর ইস্পানি চা বাগান। বাজার প্রায় 56টার মতো চা বাগান আছে, এর মধ্যে 19টাই হচ্ছে কুলাউড়া উপজেলাতে, যেটা অবিশ্বাস্য। আর এর মধ্যে হচ্ছে এই গাজীপুর ইস্পানি চা বাগান। তো আমরা এখন এই গগনটিলার উপরে যাচ্ছি। এখানে যারা পর্যটক অনেকে আসে এখানে ছবি তোলার জন্য। তো আমি বলতে পারি এগুলো হচ্ছে কুলাউড়ার একটা গর্ব করার মতো জায়গা। তো কুলাউড়াবাসী যদি কেউ ভিডিও দেখেন, অবশ্যই আমি জানি কুলাউড়ার অনেক মানুষ আমার পেজে কানেক্ট আছেন, অনেকে আমাকে কমেন্ট করেন যে এই গগনটিলার ভিডিও দেওয়ার জন্য। এই যে আমরা মোটামুটি অনেকটা উঁচু জায়গায় আছি এখন। এই জায়গা থেকে আমরা উপরে উঠতেছি। সামনে আছে মাজেদ ভাই, আর এখানে আছে মুসলিম ভাই। পাহাড়ের অনেক উচ্চতায় আছি এখন। এই পাহাড়ের উপরে হচ্ছে এই গগনটিলা। নিচে হচ্ছে গার্ড রুম, এখানে কিছু গার্ড রুম আছে যারা হচ্ছে এই সেই বিখ্যাত কুলাউড়া গগনটিলা। এখান থেকে হচ্ছে প্রায় কুলাউড়া শহর পুরোটা দেখা যাচ্ছে। এদিকে হচ্ছে আমাদের কুলাউড়া শহর। তো এই কুলাউড়া শহরের প্রায় পুরোটা অংশ এই গগনটিলা থেকে দেখা যায়। চারিদিকে চা বাগান। আপনি কি এখানের দায়িত্বে আছেন? কেয়ারটেকার। যা আমরা এখন বর্তমানে কতটুকু উচ্চতায় আছি? 1000 ফিট উচ্চতায় আছি। উচ্চতায় যারা গেস্ট আছে তাদের জন্য হচ্ছে এই হাউসটা খুবই অসাধারণ একটা জায়গায় এখানে অবস্থান করতেছি আমরা। এর সামনে হচ্ছে গাজীপুর ইস্পাহানি চা বাগান। আমরা প্রায় 1000 ফিট উচ্চতায় আছি। আর ওই যে কুলাউড়া, হ্যাঁ ওইদিকে কুলাউড়া, এদিকে সব কুলাউড়া। তো গগনটিলায় এদিকে কি আপনার এমনি যারা পর্যটক এরা কি আসে উপরে উঠতে পারে? পারমিশন আছে নাকি? পারমিশন নাই। আমি জনসাধারণকে বলবো না যে এখানে আসতে পারবেন। যদি আবার এই যে মালিকের পরিচিত হন বা ইস্পাহানির পরিচিত, গাজীপুরে কেউ পরিচিত হন, তাহলে ওরা আসতে পারবেন, কিন্তু সাধারণ পাবলিক হয়তো এই উপরে উঠতে পারবেন না। দেখাই গগনটিলার কি আছে, গগনটিলার এদিকে কি আছে আমি দেখাই। আমরা প্রায় 1000 ফিট উচ্চতায়। এটা হচ্ছে কুলাউড়া উপজেলার গাজীপুর ইস্পাহানি চা বাগানের একটি অংশ গগনটিলা। অসাধারণ একটা ভিউ এখানে দেখতে পাচ্ছেন আপনারা। এখানে বুঝতে পারছেন যে কত সুন্দর একটা পরিবেশ, এই যে কতটা উচ্চতায় আমরা আছি। এখানে যারা গেস্ট আছে বা বাগানে যারা হচ্ছে ভিজিটর আসে তাদের জন্য কোম্পানি এটা প্রোভাইড করে রাখছে। মাজেদ ভাই, আপনার অনুভূতি কি? আপনি যদি কখনো নীলগিরিতে গিয়ে থাকেন তাহলে দেখবেন যে পুরা, তবে যা হোক এখানে একটু আলাদা ফ্লেভার আছে, যেহেতু আপনার এই পাহাড়গুলো আছে, পাহাড়ের সাথে সাথে চা বাগান আছে। হ্যাঁ, চাটা হচ্ছে একটা এক্সট্রা এডিশন, যেটাকে আরও বেশি আপনাকে অ্যাট্রাক্ট করবে এই সাইডে আসার জন্য। তবে যদিও এখানে জনসাধারণের কোনো পারমিশন নাই, শুধুমাত্র হয়তো যারা এই গাজীপুর চা বাগানের আর কি সম্পৃক্ত আছে শুধুমাত্র তারাই হয়তো, তো তাদের কোনো নির্দিষ্ট যদি স্পেসিফিক কোনো গেস্ট থাকে তারা আসতে পারে এখানে আর কি, তাছাড়া অন্য কেউ আসতে পারে না। তবে আপনি এখানে আসলে একদম অসাধারণ একটা ভিউ পাবেন। যে ভিউটা পাবেন আপনি, এটা আসলে বর্ণনা করার মতো না, আপনি জাস্ট চোখ জুড়ানো আর কি, যেটাকে বলে আত্মতৃপ্তি। তো আপনি কি বলতে পারেন এটা কুলাউড়ার একটা গর্ব বলতে পারেন? অবশ্যই কুলাউড়ার জন্য, বাংলাদেশের জন্য একটা গর্ব আর কি। কুলাউড়া তো অবশ্যই, প্লাস বাংলাদেশের জন্য একটা গর্বের বিষয় যে আমাদের যে বলা হয় যে বিউটিফুল কান্ট্রি, বাংলাদেশের যে বিউটিফুল কান্ট্রি, আসলে অ্যাকচুয়ালি যারা দেশটাকে ঘুরে দেখছে তারা বুঝতে পারবে যে আসলে বাংলাদেশকে কেন বিউটিফুল কান্ট্রি বলা হয়। ঠিক আছে, কারণ বাংলাদেশের যে সৌন্দর্য, এক এক অঞ্চলের সৌন্দর্য এক এক রকম। যেমন এই কুলাউড়াতে আসার পর আমি বুঝতে পারলাম যে চা বাগানের যে সৌন্দর্য আছে, ঠিক আছে, ফ্ল্যাট চা বাগানের সৌন্দর্য আলাদা। এখন এখানে আমি আসে যে অনুভূতিটা পাচ্ছি, ঠিক আছে, যে পাহাড়ের একটা আলাদা আছে, স্ট্রাকচার আছে, হ্যাঁ ভিউটা আছে, হ্যাঁ সুন্দর করে লাগানো আছে, দেখা যায় একটা আসলে কি অবর্ণনীয়। ঠিক আছে, এটা আসলে ভাষায় প্রকাশ করতে পারতেছি না আর কি, এতটা আর কি সৌন্দর্য এই জায়গায়। আরেকটা বিষয় মাজেদ ভাইকে জানতে চাই যে আমরা অনেকে ঢাকায় থাকি বা বিভিন্ন জায়গায় থাকি, ওদেরকে যদি বলি সিলেট ঘুরতে যাব তাহলে ম্যাক্সিমাম মানুষ বলে কি জাফলং অথবা শ্রীমঙ্গল। আচ্ছা, কেন কুলাউড়ার মানুষ, মানে কুলাউড়ার কথাটা কেন মানুষ জানে না, বা কেন আসলে এই বিষয়ে যদি ব্যাখ্যা করতেন? আসলে এটা হচ্ছে যে প্রচারের উপর। হ্যাঁ, এটা আসলে হয়তো এইভাবে করতে পারে নাই, প্রচার করতে পারে নাই যে আসলে এর ভিতরে সৌন্দর্য হয়তো কিছু, যেটা বললাম আর কি, যে আমরা কিছুক্ষণ আগে যে ফরেস্ট থেকে বাইরে আসলাম সেটা হচ্ছে অনেক রিজার্ভ ফরেস্ট ছিল। ঠিক আছে, এটা ফরেস্টের সম্পর্কেও, হারারগঞ্জ রিজার্ভ ফরেস্ট, সেটা সম্পর্কে অনেকে জানে না, অথচ শ্রীমঙ্গলে যে লাউয়াছড়া ফরেস্ট আছে সেটা সম্পর্কে জানে। অথবা আরেকটা বিষয় হতে পারে, সেটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। ঠিক আছে, শ্রীমঙ্গলে যোগাযোগ ব্যবস্থা একদম খুব কাছে। দেখা যায় ঢাকা থেকে যারা ট্রেনে উঠে যা শ্রীমঙ্গল স্টেশনের নামে, ওখান থেকে দেখা যাচ্ছে কোনো রিসোর্টে উঠলো বা
কোনো থাকার কোনো আবাসিক হ্যাঁ। ওখান থেকে একদিনের মধ্যে সব প্যাকেজ শেষ করে দিয়ে, যে যতগুলো ঘুরে জায়গা আছে মোটামুটি শেষ করে দিয়ে তারা আবার ব্যাক করতে পারে। হ্যাঁ, তার মানে আপনি বলতে চাচ্ছেন এখানে হচ্ছে থাকার ব্যবস্থা একটা সমস্যা আছে। যদি পর্যটক এখানে আসে, আমার মনে হয় যে এখানে স্থানীয় যারা আছে এরাও একটা ব্যবস্থা করে নেবে। আর আমার মনে হয় না যে আসলে এখানে যে চা বাগানের মালিকরা আছে তারা চায় না মনে হয় যে এখানে পর্যটকরা আসুক বা হচ্ছে তাদের এই জিনিসগুলো দেখুক, হয়তো এমনও হইতে পারে। আমরা আরেকটু ফুটেজ দেখাতে পারি ওই দিক দিয়ে। অবশ্যই সাবধানে নামতে হবে, যেহেতু সেফটি শু নাই, জুতা পুরো স্লিপি হয়ে আছে। আমরা এই নিচের দিকে নামতেছি, অসাধারণ একটা ভিউ, সূর্যটা আমার বিপরীতে। আর আরেকটা বিষয় হচ্ছে যেহেতু শীতকাল, কুয়াশা একদম কুয়াশাচ্ছন্ন রয়েছে, তো একটা সূর্য এবং কুয়াশা মিলেমিশে একাকার হয়ে গেছে, একটু ঘোলা ঘোলা লাগতেছে। তো আপনারা আসলে অবশ্যই চেষ্টা করবেন একটু গ্রীষ্মকালে বা হচ্ছে বর্ষা বাদে গ্রীষ্মকালে আসার জন্য। এদিকের ভিউটা অসাধারণ অসাধারণ। এই যে আমরা দেখাই, এই হচ্ছে গগনটিলা, এই হচ্ছে গগনটিলার ভিউ, প্রায় 1000 ফিট উচ্চতায়। 1000 ফিট ভাবা যায়, কল্পনা করা যায় 1000 ফিট। আমি আবার বলে রাখি, আমি অবস্থান করতেছি কুলাউড়া উপজেলার 1000 ফিট যে গগনটিলা, সেই গগনটিলাতে অবস্থান করতেছি। আর আজকের এই ভিডিওটি আশা করি সবার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটাকে ফলো দিবেন। আরেকটা বিষয় হচ্ছে আমার যে ইউটিউব আছে, সেই ইউটিউবে আপনারা সবাই কানেক্ট হয়ে নেবেন। আমার ইউটিউবে যে আমার পেজের নামে হচ্ছে ইউটিউবটা, তো সবাই চেষ্টা করবেন আমার ইউটিউবে কানেক্ট থাকার জন্য, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই যে পিছনে হচ্ছে আমাদের প্রাকৃতিক দৃশ্য, বা হচ্ছে এখন এই জায়গাগুলো হচ্ছে চা বাগানগুলো সব কেটে ফেলছে বিধায় একটু জরাজীর্ণ লাগতেছে, অন্যরকম একটা ভিউ আসতেছে। তো আজকের এই ভিডিওটি এখানে আমি সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন।